আজ আমি প্রথমবার করব শ্রাবণ মাস। আগে কিন্তু কখনো করিনি। তাই ভাবলাম আজকে কিভাবে কি করব, কিভাবে গোপাল সোনাদের সেবা দেব বা কিভাবে ভোলানাথকেও সেবা দেব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর অবশ্যই কিন্তু জানাবে ভিডিওটা কেমন লাগলো। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই দেখছি জিজ্ঞেস করছে মেয়েরা হাতে কেন সবুজ চুড়ি পরে। অনেকে আবার জেনে পড়ছে, অনেকে না জেনেই পড়ছে, আবার অনেকে কারোর হাতের সবুজ চুড়ি পরা দেখেও কিন্তু পড়ছে। তাই আজকের আমি পুরো ভিডিওটাতে শেয়ার করব কেন মেয়েরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শ্রাবণ মাস হলো মহাদেবের সবথেকে প্রিয় একটি মাস এবং বলা হয় প্রত্যেক সোমবার মন দিয়ে যদি শিবের আরাধনা করা হয় তাহলে মনের সমস্ত কামনা নাকি পূরণ হয়। এবং সবুজ রং হলো মহাদেবের পছন্দের রং, মানে ভোলানাথের ফেভারিট কালার যাকে বলে। তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রং পরা ভীষণই ভীষণই শুভ। শ্রাবণ মাসকে ভগবানের শিবের জন্মমাস হিসেবেও কিন্তু উৎসর্গ করা হয়। এই সময় চারিদিক বর্ষার জলে কিন্তু প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ এবং শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম হলো পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিকে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশিও দেবাদেবের কাছেও কিন্তু খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ এবং মহাদেবকে তুষ্ট করতে এবং প্রসন্ন করতে এবং স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বনের কাচের চুড়ি এবং পোশাক পরিধান করেন কিন্তু মেয়েরা। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক এবং কাচের চুড়ি পরিধান করে। তো এই জন্যই আর কি কাচের চুড়ি পরিধান করা হয়। আর আজকে আমি প্রথম করলাম শ্রাবণ মাস, আজকে থেকে শুরু করলাম। আর শ্রাবণ মাসে কিন্তু তোমরা যদি পুরো মাসটা যদি নিরামিষ খেতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি পুরো মাস নিরামিষ খেতে নাও পারো, সোমবারের আগের দিন রবিবার তোমরা কিন্তু নিরামিষ অবশ্যই খেও। আর যেদিনকে সোমবার দিনকে পুজো করবে সেদিনকেও কিন্তু অবশ্যই নিরামিষ গ্রহণ করবে। বাকিটা তোমাদের ব্যক্তিগত, যে যেরকমভাবে পারবে সেরকমভাবেই করো। যেটা নিয়ম সেটাই আর কি আমি ভিডিওতে তুলে ধরলাম। আর আমি আজকে এইভাবেই ভগবানকে সেবা দিয়েছি। আর এইবার আমি প্রথম করলাম শ্রাবণ মাস, আগে কিন্তু কোনো দিনও করিনি। তাই ভাবলাম যে এবারে পুরো মাস করব। আর যেহেতু আমি এবারে ভেজিটেরিয়ান হয়ে গেছি, তাই আমার জন্য এটা খুব একটা কঠিন বিষয় নয়। তাই আমি খুব সহজেই এটা করতে পারলাম। তো 5 রকমের ফল দিয়ে, তারপরে ফল দিয়েছিলাম, ফুল টুল দিয়ে সমস্ত কিছু সাজিয়েছিলাম। আর এই দেখো হাতে পড়েছি সবুজ চুড়ি। তোমাদের আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম, আর এই যে দেখালাম, কী যে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর আজকে গোপাল সোনাদেরকে কিন্তু ভীষণ সুন্দর করে সবাইকে সাজিয়েছি। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি অনেক গোলাপ ফুল কিনে এনেছিলাম, তাই আজকে সবাইকে সুন্দর করে গোলাপ ফুলের সাজে সাজিয়ে তুলেছি। কী যে ভারী সুন্দর লাগছিল। আর এই বড় পাপ্পার হাতেও কিন্তু অনেকগুলো গোলাপ দিয়েছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। হাতটা দেখেই এত অপূর্ব লাগছিল কি বলবো। আর সবাইকে দেখো আজকে সুতির জামা পরিয়েছি, কারণ গরম অত্যাধিক রয়েছে, তাই জন্য সবাইকে এইভাবেই কিন্তু আমি সাজালাম। আর প্রত্যেক জনের থেকে চোখই ফেরানো যাচ্ছে না, সবাইকে এত এত মিষ্টি লাগছে। আর মেহুল সোনাকে দেখো মনে হচ্ছে একটা ছোট্ট বেবি বসে রয়েছে, এত সুন্দর সোনা পাপ্পা। আর এই দেখো পাপ্পাকে কত সুন্দর লাগছে, এটা হচ্ছে আমার বড় পাপ্পা। আর তারপরেই দেখো তোমরা মিশুক সোনাকে আজকে একটা বেনারসি কাপড়ের কিন্তু ড্রেস পরিয়েছি। এই জামাটা আগেও বহুবার পরিয়েছি, আবারও পরালাম। আর এই যে আমার সোনাই সোনা। আর সামনে কিন্তু সব পুচকু সোনাদেরকে দিয়ে দিয়েছি, সব গোপাল সোনাদের সামনেই রেখেছি। আর আমার খাটে কত গোপাল সোনা হয়ে গেছিলো তোমরা তো দেখতেই পেয়েছো। আজকে সবাইকে ওই ওপরটাতেই রেখেছি, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা আর কি করবো, তোমাদের সাথে সেটা শেয়ারও করব। আর এই যে নতুন গোপাল সোনা এসেছে কালকে আমাদের বাড়িতে, তাকেও সুন্দর করে সাজালাম। আর এই যে আমাদের বিউটিফুল ময়ূক সোনা, একদম এত সুন্দর সাজতে ভালোবাসে সবসময়, তাই আমি আজকে গোলাপ ফুলের সাজে কিন্তু সাজিয়ে তুলেছি। কত মিষ্টি লাগছে দেখেছো ময়ূক সোনাকে। আর একটা শিবের মূর্তিও এনেছিলাম, সেটাও দেখো পেছনে রাখা রয়েছে। আর এই সমস্ত গণেশ কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। তাই কালকে যেই মাটির থালাটা কিনেছিলাম সেটার মধ্যে সবাইকে রেখেছি। কি ভারী সুন্দর লাগছিল দেখতে।
আর আজকে সকালে দিয়েছিলাম হচ্ছে পেয়ারা আর আনারস দিয়েছিলাম আর কলা দিয়েছিলাম। যেহেতু শ্রাবণ মাসের শিবের পুজোটা একদম সকালেই করতে হয়, তাই আমি অনেক সকালবেলা যখন দিয়েছিলাম তখন আর কি ফলই দিয়েছিলাম। আর দুপুরবেলা অন্ন দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি। আর আজকে সবাইকে মন ভরে সুন্দর করে সাজিয়েছি, ভীষণ ভালো লাগছিল। আর প্রত্যেক সোমবারই কিন্তু আমি এই বাবার মাথায় জল ঢালবো। তোমরাও কারা কারা করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো। আবার নিয়ে আসছি তোমাদের সাথে নতুন ভিডিও। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, টাটা।